সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলহজ মাস শুরু হয়ে গেছে এবং এই মাসের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কুরবানি। এই কুরবানি কার উপর ওয়াজিব, এই বিষয়টাই আজকে আমি সংক্ষেপে আলোচনা করব। তো এই বিষয় জানা দরকার যে সাবালক ব্যক্তির কাছে কুরবানির দিন সমূহে, কুরবানির দিন হচ্ছে জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ, এই তিনটে দিনকে বলা হয় আইয়ামে উজহিয়া, অর্থাৎ কুরবানির দিন। তো এই তিনটে দিনের মধ্যে কোনো একটা দিন যদি কোনো সাবালক ব্যক্তি, সে পুরুষ হোক বা মহিলা, তার কাছে নিসাব পরিমাণ সম্পত্তি থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। নিসাব পরিমাণ বলতে, যদি এই তিনটে দিনের মধ্যে কোনো একদিন কোনো ব্যক্তি, সে পুরুষ হোক বা মহিলা, তার কাছে জাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পত্তি থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব। আর যদি জাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পত্তি নাও থাকে, তার কাছে তার মৌলিক প্রয়োজন অতিরিক্ত তার সম্পত্তি 613 গ্রাম রূপোর মূল্য সমপরিমাণ হয়ে যায়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। মোটামুটি 613 গ্রাম রূপোর মূল্য বর্তমান ওই 60-65 হাজার থেকে বেশি 70,000 টাকা। তো যদি কোনো ব্যক্তির কাছে এই কুরবানির তিনটে দিনের মধ্যে কোনো একদিন তার মৌলিক প্রয়োজন অতিরিক্ত সম্পত্তি 70,000 টাকা পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। মহিলাদের কাছে যে গহনা থাকে, গহনা মৌলিক প্রয়োজনের মধ্যে পড়ে না। অতএব যদি কোনো মহিলার কাছে সোনা রূপো থাকে এবং সেই সোনা এবং রূপো মিলিয়ে, বা সোনা আছে আর টাকা আছে এবং এই দুটো মিলিয়ে যদি 70,000 টাকা পরিমাণ হয়ে যায়, মানে সামান্য কিছু সোনা আছে, আর সোনার বর্তমান যা মূল্য, সামান্য একটুখানি সোনাই থাকবেই মোটামুটি তার মূল্য 70,000 টাকা থেকে পার হয়ে যাবে। এই কারণে অধিকাংশ মহিলাদের ওপরই কুরবানি ওয়াজিব। কিন্তু মহিলারা সাধারণত কুরবানি দেয় না। তারা মনে করে যে তার স্বামী বা তার পিতা যে কুরবানি দিচ্ছে এটাই যথেষ্ট। কিন্তু যদি স্বামীর ওপরে কুরবানি ওয়াজিব হয়, স্বামী যদি এই নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়, অর্থাৎ তার মালিকানাধীন যদি তার মৌলিক প্রয়োজন অতিরিক্ত 70,000 টাকার সম্পত্তি থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। তার কুরবানি দেওয়ার কারণে মহিলার উপরে যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, তো মহিলার কুরবানি আদায় হবে না। যদি কোনো মহিলার কাছে এই 70,000 টাকা পরিমাণ গহনা থাকে, বা 70,000 টাকা তার টাকা থাকে, ক্যাশ টাকা থাকে, বা তার অ্যাকাউন্টে টাকা থাকে, বা তার মৌলিক প্রয়োজন অতিরিক্ত তার কাছে 70,000 টাকা পরিমাণ সম্পত্তি থাকে, তার উপরেও কুরবানি ওয়াজিব। তাকে নিজে থেকেই কুরবানি দিতে হবে, মানে কুরবানি ধরুন একটা ছাগল তাকে কিনে কুরবানি করতে হবে, নতুবা একটা গরুর মধ্যে একটা ভাগ তাকে দিতে হবে, মানে তার নামে দিতে হবে। তো এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সাধারণত মহিলারা কুরবানি দেয় না। তো যদি তার কাছে নগদ টাকা না থাকে, তার কাছে গহনা আছে, সোনা রূপো আছে, কিন্তু নগদ টাকা নেই, তাহলে তাকে সেই সোনা রূপো বিক্রি করে হলেও কুরবানি দিতে হবে, নতুবা স্বামীকে বা পিতাকে অনুরোধ করতে হবে যে তার তরফ থেকে কুরবানি দিয়ে দেওয়ার জন্য, তো তার তরফ থেকেও কুরবানি দিতে হবে। অতএব আমরা বুঝতে পারলাম যে যে কোনো সাবালক ব্যক্তি, সে পুরুষ হোক বা মহিলা, তার কাছে যদি তার মৌলিক প্রয়োজন অতিরিক্ত মোটামুটি 70,000 টাকা পরিমাণ সম্পত্তি থাকে, সোনা হোক, রূপো হোক, টাকা হোক, বা ব্যবসার সামানপত্র হোক, যদি 70,000 টাকা পরিমাণ সম্পত্তি থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব, তাকে কুরবানি দিতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কুরবানির সঠিক মসলা জেনে কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।